জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। শান্তি। মহারাজ বললেন, দেখো বাবু, শ্রীরামকৃষ্ণের বাণী ছাড়া সংসারে এক পাও চলার জো নেই। যেখানে বিস্মরণ সেখানেই পতন। আমি দেখেছি সংসারে সবাই যেন আপন ভোলা, নিজের পরমার্থ ত্যাগ দিয়ে বসে আছে। সবাইকে করতে গিয়ে নিজের কিছু করা হলো না। পরের যোগান ঠেলতে ঠেলতে নিজের যোগানে ঢিলে ঢালা। এই কি ভালো? পরার্থও হলো না, স্বার্থও হলো না, ঐহিকেই সব শেষ। তোমরা বোঝো না, তাই অমন করো। ঐহিকে শেষ ঐহিকেই, জলে শেষও জলেই। কেন শুধু শুধু দেহকে এত খাতির যত্ন বলো দেখি? ও তো এপারের, ওপারে যাবে না, এখানেই মাটি হবে। যা তোমার মধ্যে থেকে তোমায় এতদিন ধরে ধরা দেওয়ার চেষ্টা করল, তাকে চিনতেও ইচ্ছা করল না, জানতেও ইচ্ছা করল না, তাই না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। আমাদের শত বাধা বিপত্তিতেও জ্ঞান ফেরে না। আমার খুব মনে পড়ে, মহাপুরুষ মহারাজের এক চেলা আমায় বলেছিলেন, দেখো বাবা, ঈশ্বর দর্শন বাইরে কঠিন, নিজেতে সহজ। উনি আরেকদিন বলেছিলেন, ঈশ্বর খুঁজে কি করবি, ঈশ্বর হয়ে যা। তোমরা সবাই স্বামী বিবেকানন্দের কথাটা মাথায় রাখবে। উনি দেশ বিদেশ নানা তীর্থ সব ঘুরেছেন, তথাপি শেষে বলেছেন, অবশেষে বুঝলাম মানুষের মধ্যেই তাঁর প্রকাশ। যেন সূর্য স্বামী বলে এক মহারাজ বলেছিলেন, ঈশ্বর বাইরে কোথায় রে? অমন ভুল করিস না, ভিতরে খোঁজ, ভিতরে ঠিক পেয়ে যাবি। সেই থেকে সব মাথায় তুলে হাত গুটিয়ে তোমাদের সাথে সংসার করছি। রমেশবাবু বললেন, মহারাজ, সংসারে বসে অমন নিজেকে ঈশ্বর ভাবা অহমিকার কারণ হবে না তো? মহারাজ হেসে বললেন, কেন? যদি সেই আমিতে কেউ আঘাত না পায় তবেই হলো। আমি সৎ, আমি মিথ্যে কথা বলবো না, আমি পীড়ন করব না, রক্ষা, সেবা, আশ্রয়, জ্ঞান ইত্যাদি সবই দান করব অকাতরে। আশীর্বাদের শক্তি নেই, অভিশাপ করব কি করে? সহ্য, দয়া, ক্ষমা, আনন্দে জগৎ ভাসাতে হবে দেবতার মতো। এসব সংকল্পে কি কখনো কারো আঘাত লাগে বাবা? নিজেকে জাহির করতে গেলেই কোথাও না কোথাও কাউকে তোমায় আঘাত দিতেই হবে। পরিবার, আত্মজ, আত্মীয়, এদের গর্ব সবাই করতে পারে। ও বড় সহজ কাজ বাবা। সবাইকে সমানভাবে দেখে সবার জন্য সমমনস্ক হওয়া বড্ড কঠিন। তোমরা ঠাকুরকে সর্বদা মনে বসিয়ে কাজ করে চলো, দেখবে বেতালে আর পাই পড়বে না। নিরাপদবাবু বললেন, নিরাপদ নামটা আমায় পদে পদে ব্যঙ্গ করে মহারাজ। আপদে আপদে জর্জরিত, অথচ কি জানি কি ভেবে বাড়ির মানুষরা নাম দিয়েছিলেন নিরাপদ। এখন ভাবি, সংসার আপনার ভেবে করলাম বটে,
কিন্তু আপনার হলো কই? সবার সাথে প্রচণ্ড মনান্তর, প্রচণ্ড মতবিরোধ, বাক বিতণ্ডা, কলহ, কোলাহল। এই নিয়েই তো আসল বয়সটা পার করলাম। এখন উপায়টা কি যদি একটু বলে দেন। ভাবিনী পিসি এসেছেন বৃন্দাবন থেকে। তিনি নিরালা থাকতে বৃন্দাবনে চলে গিয়েছেন। তিনি বললেন, মহারাজ সংসার ছাড়লেও সংসার ছাড়ে না। আমি তাকে ছেড়েছি, সে কিন্তু কোনোভাবেই ছাড়তে নারাজ। পেট যতক্ষণ না বসে আসছে, জীব যতক্ষণ না নিরস্ত হচ্ছে, ততক্ষণ রক্ষে নেই। ওই পেটই জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ভাজা ভাজা করছে। যেখানে গেছি সেখানেই এই দেহ দেহ করেই মরছি। ওর যোগানেই লেগে আছি। বেশিতে রোগ, অল্পে ক্ষুণ্ণ, আবার উপবাসে নিস্তেজ। কোথায় যাই বলুন দেখি মহারাজ? দাদা, মাসি, পিসি, মা, বাপ, বাবা, সোনা সবাইকে ডাকছি, সব জড়ো করেছি। তবু সংসার করি না বলে তৃপ্তি আনতে পারছি না কেন বুঝি না। কোথাও তো নিশ্চয়ই ভুল হয়েই চলেছে। মহারাজ বৃন্দাবনের পিসির কথায় ভাবান্বিত হয়ে চুপ করে থাকলেন। শুধু বললেন, কথামৃততে তো অমন আদেশ নেই মা। ভাবিনী পিসির মাজা পড়ে গেছে, লাঠি নিয়ে হাঁটেন। নিজের সংসার নেই, দাদাদের সংসারে আসেন মাঝে মাঝে, বেশিটাই তীর্থে থাকেন। তিনি বললেন, তা শ্রীরামকৃষ্ণ সে কথা বলেননি ঠিকই, কিন্তু পরঘর পরভাতা হতেও তো বারণ করেছেন। তিনি তো শ্রী শ্রী মাকে নিজের ঘরে থেকে শাক বুনে খেতে বলেছিলেন, আবার কারো কাছে হাত চিত করতে বারণ করেছেন। তাই তো আমি একা ফাঁকায় নিজের মতো থাকি। মহারাজ এবার মৃদু মৃদু হাসতে লাগলেন। বললেন, হো ভাবিনি, সত্যি কি ফাঁকা একা থাকো? না লোকজন, ভিক্ষে, শরীর ওই নিয়েই ব্যস্ত? সেখানেও শরীর, এখানেও শরীর, সেখানেও লোক, এখানেও লোক। আবার আরেকটু সরল করে ভাবো, দেখবে যেমন তেমনই আছে সব, শুধু মনের ভ্রমে 1 কে 10। ভাবিনী পিসি সবার পিসি। মহারাজও মাঝে মাঝে রহস্য করে ভাবিনী পিসিকে বলেন, ও পিসি, বলি ঝাপসা ঝাপসা লাগছে যে, একটু আলো এগিয়ে দাও, ভাইপোটা যে এবার বাঘের মুখে পড়বে গো। আজ মহারাজ বললেন, তোমরা শ্রীরামকৃষ্ণের আদেশটা ভুলেছ বোধ হয়, নাকি মনেই নেই তোমাদের? ভাবিনী পিসি বললেন, জব ধ্যানই হয় না, তার আবার বাণী। যার জন্যে বনবাস, তারই এখন লাগে ত্রাস। হায়রে নিয়তি, খেলে খা, নয়তো যা। মহারাজ বললেন, একটু জব ধ্যানের জন্য ঘর ছেড়ে অত দূর, অত ক্লেশ। এরা তোমায় কত ভালোবাসে, এখানে হতো না? বৃদ্ধা বললেন, মহারাজ অত আরামে কি হয়? এদের সাথে থাকলে নানান আশা প্রত্যাশার জন্ম হবে, তারপর ওই ঘেঁটেই মরতে হবে। এইসব ভেবেই তো পা বাড়িয়েছিলাম। মহারাজ বললেন, দেখো মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সংসারীদের শেষ আদালত। সেই আদালতে শাস্তি নেই, আছে নানা উপায় আর নানা পথের নির্দেশ। অসংখ্য পথ, ততোধিক নির্দেশ। এটা না পারো তো ওটা করো, তাও না হলে অমুকটা করো, যদি তাও না পারো তো আরেকটা ধরো।
শুধুই আশ্বাস আর ভরসার এক ভগবান, বাঁচাবার বিচারক। তিনি বলেছেন, জপ করবে মনে বনে কোণে। আমরা কি ছাই বুঝেছি? উনি কত ভাব এই একটা ছোট্ট কথার মধ্যে ভরে দিয়ে গিয়েছেন। আকবারই প্রতিমবাবু বলে উঠলেন, মনে মনে জপ, কোনো কোনায় মানে নিভৃতে, আর বনে মানে তো সহজ মহারাজ, কাননে জঙ্গলে গাছগাছালির মধ্যে। কিন্তু এরকম পরিবেশ পাবো কি করে মহারাজ? গুরুদেব এবার প্রসন্ন হাসির রেখা টেনে বললেন, তা তো বটেই, তা তো বটেই, পরিবেশ কই। তাহলে উপায়টা কি বলো দেখি? হাত পা ছেড়ে বসে থাকা, নাকি আরো একটু তলিয়ে ভাবা? জানো, তোমাদের আমি অনেকবারই মহাপুরুষ মহারাজের এক চেলার কথা বলি। উনি আমায় খুব ভালোবাসতেন, গায়ে মাথায় হাত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে কথা বলতেন। জানো তো, একদিন আমায় বলেছিলেন, দেখো বাবা, ঠাকুরের এক ভাষা এক বাণী, শত শত ভাব তার আনে টানি টানি। এও বলেছিলেন, সংসারের সমান বন কোথায়? এখানে ঔষধি বৃক্ষ, ফলন্ত বৃক্ষ, অন্ধকার, পশু পাখি, হিংস্র জানোয়ার সব আছে। অচেনা অজানা আতঙ্কের আওয়াজও পাবে। পদে পদে সাবধানতা। একটু ভুল হলেই মরতে হবে, পথ হারাতে হবে, নিষ্ঠুর পরিণতি মেনে নিতে হবে। তবে কি জানো, মনে জপ সম্বন্ধে ওর কাছে এক নতুন আলো পেয়েছিলাম। উনি বলেছিলেন, মনে জপ মানে যখন আমরা ভোগ সুখে মত্ত, যখন ঐহিক সুখ শান্তি দিচ্ছে, তখন জপ করো, ফল পাবে। যতবার ভোগ সুখের কবলে পড়বে, ততবারই জপ করবে, কারণ মন সুখের রসে মজতে চায়, ঠিক যেন মালপোয়া। তবে আসল কথা হলো, বেশি যদি রসে ডুবে থাকে, তবে আবার ওটা অস্তিত্ব হারায়। মানুষও তাই। পরিমিত ভোগ হলে তবু মন্দের ভালো, অপর্যাপ্ত হলে দীর্ঘদিন ওই ভোগ রসে ভিজিয়ে রাখলে মন রোগগ্রস্ত, অস্তিত্ব বিনষ্ট, ক্ষতির কারণ হবে। এবার সংক্ষেপে বলি শোনো। বন কখন জানো? যখন সামনে হিংস্র পশু এসে পড়ে, যখন তখন। সাবধানতার অভাব হলেই সর্বনাশ। চেনা মানুষ যখন অচেনা বাঘ, ভাল্লুক, সাপ, শৃগালের মতো আচরণ করে, তখন জপ করতে করতে সরে পড়ো। ওখানে যুদ্ধ শুরু করলেই বিপদ। মানুষ কি বাঘ সিংহের সাথে যুদ্ধ করতে যায় নাকি? ওগুলো শিকারের বস্তু, আড়াল থেকে কৌশল করতে হয়। রিপুর বশে যেই গেল, তখনই পশু। অতএব সাবধান। দূরে দূরে সাবধানে থাকতে হয়, আর জপ শুরু করতে হয়। তাহলে ক্রোধ, অভিমান, অপমান কিচ্ছুটি গায়ে লাগে না। অভ্যাস চাই বাবা, অভ্যাস। আর কোনায় মানে যখন তোমায় কোণঠাসা করা হচ্ছে তোমারই কোনো ভুল বা অসাবধানতা বা দুর্বলতার কারণে, তখন তুমি জপ করতে শুরু করো, সব শুধরে যাবে। এই অসময় দুঃসময়গুলোয় যদি জপ না করো, তো জপ করবে কখন? সেদিন একেবারে নতুন করে দেখলাম চিরকালের বহুবারের চেনা বাণীটাকে। এক বাণী, অথচ কত ভাব,